সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজান মাসের বিশেষ ট্রান্সমিশন সুন্নতে ভরা বয়ানের মধ্যে আলহামদুলিল্লাহ হাজির হয়েছি। এই মুহূর্তে যারা দেখছেন আপনারা মাদানী চ্যানেলের মধ্যে সুন্নতে ভরা বয়ান অনুষ্ঠান, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা আজকের বয়ানের শুরুতে দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আমার উপর জুমার দিন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো, কারণ এ হলো এমন মোবারক দিন যে দিনে ফেরেশতারা উপস্থিত হয়। যখন কোনো ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করে, ওই দুরূদ সে পড়ার আগেই আমার কাছে আনিত হয়। সুবহানাল্লাহ। আমি আরজ করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আপনার ইন্তেকালের পরেও কি আপনার কাছে আনিত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, কেননা আল্লাহ তাআলা জমিনের জন্য নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ মোবারক বক্ষণ করা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিকা, অর্থাৎ মুসলমানের আমল, অর্থাৎ যে নিয়তের চেয়ে আমল সবচাইতে উত্তম আমল। তো আমরা আজকে বয়ান শোনার শুরুতে আসুন আমরা নিয়ত করে নিই যে আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত সুন্নতে ভরা বয়ান শ্রবণ করব, ইনশাআল্লাহ এর উপর আমল করার চেষ্টা করব। আমিও নিয়ত করছি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর সন্তুষ্টির জন্য বয়ান করব, কোরআন ও হাদিস থেকে ইনশাআল্লাহ বয়ান করার চেষ্টা করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কিছুদিন পূর্বে আমরা রমজানের জন্য অপেক্ষমান ছিলাম। বলতে বলতে আমাদের কাছ থেকে রহমতের দশকগুলো চলে গিয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা একটু চিন্তা করি যে রমজানের দিনগুলো আমাদের জন্য কতটুকু ফজিলতপূর্ণ ছিল। বলতে বলতে আমাদের থেকে রমজান বিদায়ও নিচ্ছে, রহমত মাগফিরাতও বিদায় নিচ্ছে। তো মাগফিরাতের দশকের মধ্যে আমরা কি পেরেছি আল্লাহ তাআলার দরবার থেকে আমাদের মাগফিরাত, আমাদের ক্ষমা লাভের যে নিশ্চয়তা, সেটা কি আমরা হাসিল করতে পেরেছি? আমরা কেউ বলতে পারবো না। কিন্তু মাগফিরাতের দশকে যে আমল করার কথা ছিল আল্লাহ তাআলাকে রাজি খুশি করে, সেই আমল কি আমরা করতে পেরেছি? হয়তোবা আমরা তাও করতে পারিনি। আজকের বিষয়ও মাগফিরাত সম্পর্কিত, সেটি হচ্ছে তওবা। তওবা এটা এমন একটা আমল, যে আমল প্রত্যেক মুমিনের জন্য যেটা আবশ্যক রয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে ইনশাআল্লাহ আমরা তওবার উপকারিতা সম্পর্কে শুনব। বুজুর্গানে দ্বীন রহিমুল্লাহুল মুবিন এর জীবনী থেকে আমরা শুনব যে তওবার কি বরকত রয়েছে, তারা কীরূপ তওবা করতেন এবং আল্লাহ তাআলার দরবারে তারা নিজেদেরকে কিভাবে উপস্থাপন করতেন তওবার মাধ্যমে। এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আজকে শ্রবণ করব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার ইচ্ছা এটা নয় যে তিনি তার বান্দাদেরকে শাস্তি দিবেন। আল্লাহ তাআলা এটার জন্য বান্দাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। আল্লাহর ইচ্ছা এটাই যে বান্দাকে আল্লাহ তাআলা যেভাবে হোক আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আল্লাহ তাআলা মাগফিরাত দান করবেন। তবে শর্ত হচ্ছে
বান্দা তওবা করে নিক। বান্দা, এটা আল্লাহ তাআলার একটা নিজাম হচ্ছে, মানুষের ফিতরাতের মধ্যে গুনাহ লেখা রয়েছে। আদম সন্তান এর দ্বারা যে কোনো মুহূর্তে গুনাহ সংগঠিত হতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য, ওই বান্দার জন্য তওবার দরজাকে খোলা রেখেছেন, যাতে করে বান্দা গুনাহের পরে তওবার মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করে নেয় এবং নিজের যে কৃত যে গুনাহ রয়েছে সেখান থেকে ফিরে আসে। কিন্তু বড়ই আফসোসের বিষয় হচ্ছে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তওবার যে গুরুত্ব, তওবার যে ফজিলত, তওবার যে উপকারিতা রয়েছে, সে বিষয়ে আমরা যতটুকু অবহিত রয়েছি ততটুকু আমরা আমলের মধ্যে আনি না। তওবার বিষয়ে আমাদের অনেক উদাসীনতা রয়েছে। যদি আল্লাহ তাআলার দয়ায় আমার আপনার অন্তরে তওবার খেয়ালও আসে, মাআযাল্লাহ এমনটা হয় যে খেয়ালের মধ্যে হয়তোবা আনন্দপূর্ণ যে গুনাহগুলো আমার আপনার দ্বারা হচ্ছে সেগুলো না ছাড়ার একটা আকাঙ্ক্ষা আমার আপনার অন্তরের মধ্যে চলে আসে। যদি তওবা করে নিই তাহলে তো আমি এই কাজগুলো আর করতে পারবো না। মাআযাল্লাহ সেই কাজগুলো ছিল গুনাহের, কিন্তু ওই গুনাহগুলো আমাকে এমনভাবে আমার অন্তরের মধ্যে উৎসাহ দিয়েছে যে আমি এটার মায়াকে ছাড়তে পারছি না। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আল্লাহ তাআলা আমার আপনার জন্য এর কারণে যে কি আযাব রেখেছেন সেই বিষয় আমি আপনি ভুলেই গিয়েছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে এবং বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলার ইরশাদ হচ্ছে যে এবং আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবেন। আল্লাহ তাআলা নিজেই বান্দাদেরকে, স্বয়ং বান্দাদেরকে বলছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবেন। আল্লাহ তাআলা জাহান্নাম তো বানিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলার উদ্দেশ্য এটা নয় আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামের মধ্যে শাস্তি দিবেন। আল্লাহ তাআলা এমনিতেই আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, বান্দা আমি তোমাদেরকে দুর্বল করে বানিয়েছি, আমাদের পক্ষে সম্ভব নয় কষ্টকে অনুভূতি করা, কষ্টকে সহ্য করা। দুনিয়ার কষ্ট যদি আমি আপনি দেখি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি একটু চিন্তাও করি না যে এমন এমন কষ্ট রয়েছে যে কষ্টগুলো জাস্ট আমার আপনার চিন্তার মধ্যে চলে আসলে আমি আপনি থমকে যাই, স্তব্ধ হয়ে যাই। আল্লাহ তাআলার কাছে তখন আমি আপনি পানাহ চাই যে আল্লাহ এরকম শাস্তি থেকে, এরকম রোগ থেকে, এরকম আযাব থেকে তুমি আমাকে হেফাজত দান করো। চিন্তা করুন তোমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, জাহান্নামের আযাব তার চাইতে কত গুণ বেশি। বলা হয়েছে দুনিয়ার যে আগুন রয়েছে তার যে প্রজ্জ্বলতা, তার যে ভয়াবহতা, কিন্তু জাহান্নামের আগুন তার চাইতে 70 গুণ বেশি এর শক্তি রয়েছে। আমার আপনার পক্ষে কি সম্ভব সে আগুনের মধ্যে এর শাস্তিকে অনুভূতি করা? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাওবার দরজা আল্লাহ তাআলা আমাদের জন্য খোলা রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মায়দার মধ্যে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে যার অনুবাদ, যে ব্যক্তি জুলুম করার পর তাওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, তবে আল্লাহ আপন অনুগ্রহ সহকারে তার প্রতি ফিরে চাইবেন। নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাফসিরে সিনাতুল জিনানের মধ্যে এই আয়াতের বিষয় এসেছে যে তওবা খুবই উন্নত ও অনন্য একটি বিষয়। যত বড় গুনাহই হোক না কেন, যদি তা থেকে তওবা করে নেওয়া হয় তবে আল্লাহ পাক তার হক ক্ষমা করে দেন আর তওবাকারীকে আখিরাতের আযাব থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চিন্তা করা যায় আল্লাহ তাআলা কত দয়াশীল, কত ক্ষমাশীল। আল্লাহ তাআলা ওপেন করে দিয়েছে এই বিষয়টি, কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার হাবিবের মাধ্যমে যে আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন যদি আমরা জুলুম করি আমাদের নিজেদের উপর গুনাহের কারণে, গুনাহের মাধ্যমে, তাহলে আমরা যাতে তওবা করে নিজেকে সংশোধন করে নেই, তবে আল্লাহ আপন অনুগ্রহ, আল্লাহ তাআলার দয়া আমাদেরকে ক্ষমা করে দিবেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চিন্তা করুন জমিনের মধ্যে যদি আমি আপনি বারংবার কার অধীনে থেকে অপরাধ করি,
সেই অপরাধের ফলশ্রুতি কি হবে? একবার, দুবার, তিনবার হয়তোবা সহ্য করে নিবে, আমি যার অধীনে রয়েছি সেই মালিক আমাকে ক্ষমা করে দিবে। ধৈর্যের তো একটা সীমা আছে, যখন সেই সীমা পেরিয়ে যাবে তখন আর আমি যে মালিকের অধীনে রয়েছি সে আমাকে আর ক্ষমা করবে না। নয় আমাকে চাকরিচ্যুত করে দিবে, নয় আমাকে আমার পারিশ্রমিক থেকে সেখান থেকে কর্তন করে দেবে, নয় আমাকে কোনো না কোনো শাস্তি প্রয়োগ করবে যাতে করে আমি ওই ভুল বারবার না করি। কিন্তু আল্লাহ তাআলার কেমন দয়া বান্দার প্রতি, যে মালিক সুবহানাহু তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, বান্দা তুমি যতই গুনাহ করো তওবা করো, বাস তওবা করো। কেননা তওবা আল্লাহ তাআলার নিকট খুব পছন্দনীয় আমল রয়েছে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা চায় বান্দা তওবা করুক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, জানা গেল তওবা করা খুবই উত্তম এবং পছন্দনীয় কাজ। আল্লাহ পাক তওবাকারীকে অনেক পছন্দ করেন। যে ব্যক্তি সত্যিকার তওবা করে তাকে আল্লাহ পাকের দরবার থেকে নেয়ামত দ্বারা ধন্য করা হয়। সুবহানাল্লাহ। আমি আজকে বিষয়ের বয়ান বলেছিলাম যে তওবার উপকারিতা কি রয়েছে, যে এখান থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলার নেয়ামত দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে ধন্য করে থাকেন এবং তওবাকারী আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হয়ে যায়। কিন্তু আফসোস, শতকোটি আফসোস, এরূপ নেয়ামতের পরও আমরা প্রতিপালকের অবাধ্যতায় লিপ্ত আছি আর তওবা করতে বিভিন্ন বাহানায় দেরি করছি। অথচ মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রতিদিন জানি না কতজনের মৃত্যুর সংবাদ শুনছি। বাস্তবিকই আমরা যে অলসতা করছি তওবার ব্যাপারে, হয়তোবা যুবক সে চিন্তা করছে আমি আরেকটু বয়োবৃদ্ধ হইনি, আমার তো এখনো বয়স হয়নি আল্লাহ ওয়ালা হওয়ার, আমার তো এখনো বয়স হয়নি 5 ওয়াক্ত নামাজি হওয়ার, মাআযাল্লাহ। এই যে চিন্তা, সে কি দেখেনি তার সমাজের মধ্যে, তার পরিবারের মধ্যে কাউকে ইন্তেকাল করতে? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কি দেখিনি, আমরা কি শুনিনি অমুকের ক্যান্সার হয়ে গিয়েছে, অমুকের বিষয়ে ডাক্তার বলে দিয়েছে সে আর বেশি দিন বাঁচবে না? আমরা কি শুনিনি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অমুককে রাতের বেলাও তো দেখেছিলাম, সকালবেলায় তো শুনছি সে ইন্তেকাল করে গিয়েছে? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এরকম কতই না আমরা বাস্তবতার সম্মুখীন হচ্ছি। আফসোস, জানাজার লাশকে কাঁধে নিয়েও নিজের আপনজনকে 3.5 হাত মাটির ভিতরে দাফন করার পরেও আমি আপনি অনুভূতি করতে পারছি না যে আমাকে এখন ফিরে আসতে হবে আল্লাহ তাআলার দরবারে। এখনই সুযোগ রয়েছে আমার আপনার কাছে তওবা করার, কিন্তু আমি আপনি যেন গাফেল হয়ে রয়েছি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাগফিরাতের দর্শকগুলো আমাদের থেকে বিদায় নিল, কিন্তু আমি আপনি পারলাম কোথায় আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে? কোথায় পারলাম আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহগুলোকে পেশ করে 2 অশ্রুকে জলে সিক্ত করতে? কোথায় পারলাম মাগফিরাতের একটা রাত আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে, সারাটা রাত জেগে ইবাদত করতে? চলে গেল আমাদের কাছ থেকে। এখনই কি আমি আপনি অলসতার চাদরে গা মুড়িয়ে থাকব? এখনও কি আমি আপনি তওবা থেকে নিজেকে মাহরুম রাখব? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদেরকে যে জাগ্রত ঘুম রয়েছে, একটি ঘুম রয়েছে যেটা সত্যিকারের ঘুম, যেই ঘুমকে মৃতর সাথে তুলনা করা হয়েছে, আর একটি ঘুম হচ্ছে অভিনয়কৃত ঘুম, যেই ঘুম আমি আপনি আজকে অসংখ্য মুসলমান যেই ঘুমে নিদ্রা যাচ্ছে, যেটা দেখতে বাহ্যিকভাবে ঘুমের মতো মনে হচ্ছে কিন্তু জেগেই আছি আমরা, ভান ধরছি। আমাদেরকে জাগ্রত হতে হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দরবারে তাওবাকারীকে কেমন পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, অর্থাৎ কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই আল্লাহ অধিক তাওবাকারীকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পছন্দশীল বান্দা কে না হতে চায়?
কে না হতে চায় আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় হতে। তো আল্লাহ তাআলা খোদ নিজে এই বিষয়টিকে স্পষ্ট করেছেন যে আমার পছন্দনীয় সেই বান্দাই হবে যে আমার নিকট অধিক অধিক তওবা করবে। ইসলামী ভাইরা, আপনারা শুনলেন যে আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসেন। আমরা দিনে রাতে তার অবাধ্যতা করি, কিন্তু তিনি শাস্তি দেওয়াতে তাড়াহুড়ো করেন না। নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের দয়া অনুগ্রহ। অনুরূপভাবে এটাও তার দয়া যে গুনাহ করার পরও তিনি আমাদের অপমানিত করেন না, বরং আমাদের গুনাহগুলোকে গোপন রাখেন। তিনি আমাদের সুস্থতা ও নিরাপত্তা প্রদান করেন, বিভিন্ন ধরনের নেয়ামত দ্বারা ধন্য করে থাকেন। ধন সম্পদ এবং রিজিক দান করার পাশাপাশি আমাদেরকে তওবার দিকে আহ্বান করেন। নিজের অলসতার প্রতি অনুশোচনা প্রকাশ করার উৎসাহ প্রদান করেন। আমাদের গুনাহ ক্ষমা করার ওয়াদাই শুধু নয়, বরং নিজের প্রিয় বানানোর সুসংবাদ দ্বারা ধন্য করেন। এবং যখন কেউ তার দরবারে নত হয়ে যায়, নিজের অলসতার জন্য অশ্রু প্রবাহিত করে এবং তাওবা করে নেয়, তখন দয়ালু প্রতিপালক তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এত দয়া আল্লাহ তাআলার বান্দার প্রতি, আর আমরা উদাসীন রয়েছি। আসুন একটি ঘটনা আমরা শ্রবণ করি তাওবার সম্পর্কিত। হযরত শেহর বিন হাওশাব রহমতুল্লাহ তাআলা বর্ণনা করেন, একবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাওয়ারিদের সাথে বসেছিলেন। হঠাৎ একটি পাখি, যার ডানায় মুক্তা ও ইয়াকুত লাগানো ছিল এবং তা অন্যান্য সকল পাখির চেয়ে সুন্দর ছিল, সেই পাখিটি এসে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে লুটোপুটি করতে লাগলো, অর্থাৎ মাটির সাথে গড়াগড়ি খেতে লাগলো, যার ফলে তার চামড়াগুলো ছিলে গেল এবং তা খুব অল্প সময়ের মধ্যে কুৎসিত লালচে টাকের মতো দেখতে লাগলো। অতঃপর সে একটি নালার নিকট এলো আর কাদায় লুটোপুটি খেলতে লাগলো, যার ফলে সে কালচে এবং আরও কুৎসিত হয়ে গেল। এরপর সে পাখিটি বহমান পানির নিকট এলো এবং তাতে গোসল করল। তখন তার সৌন্দর্য আবার ফিরে এলো আর পূর্বের ন্যায় তাকে আবার সুন্দর দেখা গেল। এই ঘটনার পর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তা দেখে বললেন, তিনি তার হাওয়ারিদেরকে বললেন, এই পাখিটিকে তোমাদের নিকট নিদর্শনের বানিয়ে পাঠানো হয়েছে যে মুমিনের উদাহরণ এই পাখিটির ন্যায়। সে যখন গুনাহতে লিপ্ত থাকে তখন তার থেকে তার সৌন্দর্য চলে যায়, অতঃপর সে যখন তাওবা করে তখন এর বরকতে তার যেই গুনাহের কালো দাগ রয়েছে সেটা দূর হয়ে যায় এবং তার সৌন্দর্য আবার ফিরে আসে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন যে যেমনটিভাবে পাখিটি কাদায় লুটোপুটি খাওয়ার পর পানিতে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় আর তার সৌন্দর্য ফিরে আসে, তেমনিভাবে ঈমানদার এর তাওবার মাধ্যমে গুনাহের যে কালো কালো দাগ রয়েছে সেগুলো দূর হয়ে যায়, তাওবা করাতে গুনাহগুলো ধুয়ে যায় এবং ঈমানের নূর ফিরে আসে। সুবহানাল্লাহ। কেননা তাওবার পরিবর্তে ভুল ত্রুটিকে মিটিয়ে দেওয়া, গুনাহের ক্ষমা এবং জান্নাতের মহান নেয়ামত দান করার ওয়াদা তো খোদ আল্লাহ পাক স্বয়ং পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেছেন, যেটা সূরা তাহরিমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, অনুবাদ কানজুল ঈমান থেকে, হে ঈমানদারগণ, আল্লাহর প্রতি এমন তওবা করো যা আগামীর জন্য উপদেশ হয়ে যায়। অদূর ভবিষ্যতে তোমাদের রব তোমাদের পাপসমূহ তোমাদের থেকে মোচন করে দেবেন এবং তোমাদেরকে ওই বাগানসমূহের দিকে নিয়ে যাবেন যেগুলোর পাদদেশে নহরসমূহ প্রবাহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার মধ্যে তাওবাতুন নাসুহা যে বিষয়টি উল্লেখ রয়েছে, আমিরুল মুমিনিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাওবাতুন নাসুহা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তাকে, তখন তিনি বলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো কোনো ব্যক্তি নিজের কোনো খারাপ আমল থেকে এমন তাওবা করা যে অতঃপর আর কখনোই সে গুনাহাতে লিপ্ত হলো না। সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তাওবাতান নাসুহা
হলো এমন তাওবা যার দ্বারা সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। ইসলামীরা আমাদেরকে ওই তাওবা করতে হবে যে তাওবাকে বলা হয়েছে তাওবাতুন নাসুহা, সত্যিকারের তওবা। আমাদের তওবা কেমন তওবা? যদি তওবার সংজ্ঞা বলি তাহলে আমরা বুঝতে পারবো হাকিকতে আমাদের আসলে তওবাটা কেমন তওবা। ইসলামী ভাইরা, তওবার যে এমনটা রয়েছে আমাদের যে যখন আমাদের দ্বারা কোনো ভুল কাজ হয়ে যায় সাথে সাথে আমরা আস্তাগফিরুল্লাহ পাঠ করে নিলাম এবং নিজের মাতৃভাষায় হয়তোবা আমরা হাসতে হাসতে কোনো প্রকাশ্য অনুশোচনা ব্যতীত আল্লাহ পাকের দরবারে কিছু বলে দিই, অথবা কানে হাত লাগিয়ে নেই এবং তাওবা করতে থাকি। বাস্তবে কি আমরা এমন তাওবা করছি যেটা আল্লাহ তাআলার সাথে ঠাট্টা করা হচ্ছে? আমরা তাওবা করছি মৌখিকভাবে, অন্তর দিয়ে নয়। তাওবা করার, সত্যিকারের তাওবা করার সংজ্ঞা কি? সত্যিকারের তাওবার জন্য 3টি শর্তাবলী থাকা জরুরি। যদি এই শর্তাবলী পাওয়া না যায় তবে এই তওবাকে সত্যিকারের তওবা বলা যাবে না। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা সেই 3টি শর্তাবলী কি, যে 3টি শর্তাবলী আমার আপনার জানাটা জরুরি যদি আমি আপনি সত্যিকার অর্থে আল্লাহ তাআলার দরবারে তওবা করে আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় বান্দা হতে চাই। প্রথম যে বিষয়টি রয়েছে শর্তাবলীর মধ্যে, যে গুনাহ করেছে তার জন্য লজ্জিত হতে হবে। আল্লাহ আল্লাহ। 2 নম্বর, তওবার করার সময় এই গুনাহ বর্জন করাও পাওয়া যেতে হবে। আর 3 নম্বর শর্তাবলী হচ্ছে ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় আকাঙ্ক্ষা করতে হবে। আলা হযরত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে সত্যিকারের তওবা অর্থ হলো যে গুনাহ যেহেতু তার প্রতিপালকের অবাধ্যতা ছিল, তা প্রতিপালকের অবাধ্যতা মনে করে লজ্জিত হওয়া এবং তার সাথে সাথে ছেড়ে দেওয়া, আর ভবিষ্যতে কখনোই সেই গুনাহের নিকট না যাওয়ার সত্য অন্তরে দৃঢ় ইচ্ছা পোষণ করা, এর ক্ষতিপূরণে যা করার তা করা। ফতোয়া রাজবিয়ার মধ্যে আমার আলা হযরত এই বিষয়টি উল্লেখ করেছেন। ইসলামী ভাইরা মনে রাখবেন, প্রত্যেক গুনাহের তওবা একই ধরনের নয়। কিছু গুনাহ এমন হয়ে থাকে যার ক্ষতিপূরণ দেওয়া আবশ্যক হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা মৌখিকভাবে তওবা করে নিলাম, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে নিলাম, আমরা বিশ্বাস করলাম অন্তরে যে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে নেবে। তো বলা হয়েছে যে শুধুমাত্র যে তাওবা করলেই হবে না, এর ক্ষতিপূরণও দেওয়া লাগবে যদি আমরা এমন এমন গুনাহকে করে থাকি। তো সেই বিষয়গুলো কি? সেই বিষয়গুলোর মধ্যে রয়েছে যদি আমরা নামাজকে কাজা করি, রমজানের রোজাকে যদি আমরা ছেড়ে দেই এবং ফরজ যাকাত যদি আমরা আদায় না করি, যদি আমার আপনার উপর হজ ফরজ হয়ে থাকে, হওয়ার পর যদি আমরা হজ না করি, তবে তা থেকে তওবা হলো যে প্রকৃত তওবা হচ্ছে সেই কাজা নামাজকে আদায় করে দেওয়া, যাকাতকে আদায় করে দেওয়া, যে রোজা আমি আপনি ছেড়ে দিয়েছি, যে গুনাহের কাজ করেছি পরবর্তীতে সে রোজা রেখে দেওয়া, এবং হজ যদি ফরজ হয় তাড়াতাড়ি করে হজকে আদায় করা, এবং সাথে সাথে লজ্জিত অনুশোচনা সহকারে আল্লাহ পাকের দরবারে নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করা। অনুরূপভাবে যদি কান, চোখ, জিহ্বা, পেট, হাত, আমাদের শরীরের অন্যান্য অঙ্গ দ্বারা এমন গুনাহ করেছে যার সম্পর্কে আল্লাহর হকের সাথে, যেমন বেপর্দা হওয়া, কোরআনুল কারীমকে অজুবিহীন হাত লাগানো, গান বাজনা শোনা, এই সকল বিষয় ইত্যাদি ইত্যাদি বিষয়ে এর থেকে তওবা হলো যে আল্লাহ পাকের দরবারে নিজের এই সকল গুনাহসমূহ স্বীকার করা, এই গুনাহের জন্য লজ্জিত হওয়া এবং ভবিষ্যতে এই গুনাহ না করার দৃঢ় প্রকল্প করে ক্ষমা প্রার্থনা করা এবং কিছু না কিছু নেক আমল করা, কেননা তা গুনাহকে মুছে দেয়। যদি অন্য ইসলামী ভাইয়ের হককে ক্ষুণ্ণ করা হয়, কারো মনে কষ্ট দেওয়া হয়, বা কারো গীবত করা হয়, কারো প্রতি অপবাদ লাগানো হয়, বা কাউকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া হয়, তবে দ্রুত ক্ষমা চেয়ে নিন এবং আল্লাহ পাকের দরবার থেকে মাগফিরাত অর্জন করে নিন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা শুনলাম যে তওবা এমন এমন দিক রয়েছে যেগুলো শুধুমাত্র
তওবা করলেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেই হবে না, পাশাপাশি সেই বিষয়গুলোকে আমার আপনার আদায় করে দিতে হবে। এবং যে তওবার যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বান্দার যে হকের সাথে আমি আপনি গুনাহ করেছি, বান্দার হককে বিনষ্ট করেছি, বান্দার অর্থাৎ আমার আপন ভাই, আমার প্রতিবেশী এবং আল্লাহ তাআলার যে অন্যান্য সৃষ্টি রয়েছে, এই সৃষ্টির সাথে যদি আমি আপনি জুলুম করে থাকি, ওই বান্দার সৃষ্টির সাথে আমার আপনার ক্ষমা চাইতে হবে। অর্থাৎ যদি আমি আমার ভাইয়ের হককে নষ্ট করে থাকি গীবতের মাধ্যমে, কথার মাধ্যমে, তাহলে আমাকে আপনাকে আগে তার কাছে ক্ষমা চাইতে হবে। কেননা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার যে হক বিনষ্টকারী হবে, আল্লাহ তাআলার দয়ায় হয়তোবা তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক যে বিনষ্ট করবে, যদি বান্দা কিয়ামতের ময়দানে তাকে মাফ না করে, সেদিন আল্লাহ তাআলা তাকে মাফ করবে না। শুধু একটি বিষয় মাদানী ছিলেন দর্শক শ্রোতা, হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ, এই যে বিষয়গুলো যদি আমরা সত্যিকার অর্থে স্টাডি করি, যদি আমরা কোরআন ও হাদিস থেকে আলোচনা প্রকৃতপক্ষে আমরা অনুধাবন করতে পারি, তাহলে আমার আপনার দ্বারা কখনো হুকুকুল ইবাদ, বান্দার হক কখনো বিনষ্ট হবে না। মাদানী ছিলেন দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম যে তওবার কি নেয়ামত, যে উপকারিতা রয়েছে। আসলে সত্যিকারের তওবার অসংখ্য উপকারিতা রয়েছে। সত্যিকার তওবা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত অনেক বড় একটি নেয়ামত। গুনাহকে এই তওবা ধুয়ে দেয়, অর্থাৎ গুনাহকে ধোয়ার পানি হচ্ছে তওবা। আল্লাহ পাকের নৈকট্য লাভের মাধ্যম হচ্ছে তওবা। আল্লাহর রহমত অবতীর্ণের উপায় হচ্ছে তওবা। গুনাহ থেকে পবিত্র করে দেয় এই তওবা। জাহান্নাম থেকে বাঁচায় তওবা। আল্লাহর গজব থেকে নিরাপত্তা প্রদান করে তওবা। দুনিয়ার দুঃখ কষ্ট দূর করে দেয় তওবা। আখিরাতের বিপদকে নির্মূল করে দেয় তওবা। মানুষের বাতিনকে পরিশুদ্ধ করে দেয় তওবা। সত্যিকার তওবাকারীকে আল্লাহ পাকের পছন্দনীয় ও তার জন্য ফেরেশতাও ইস্তিগফার করতে থাকে। আল্লাহু আকবার। মাদানী ছিলেন দর্শক শ্রোতা, আসুন না আমরা সত্যিকারের তওবা, তাওবাতুন নাসুহা, এর জন্য দৃঢ় প্রকল্প হই। এর জন্য আল্লাহ তাআলার কাছে নিজেকে আমরা উপস্থাপন করি। সত্যিকারের তওবা, এই রমজান মাস এখনও যদি আমরা তওবা না করি, এখনও যদি আল্লাহ তাআলার কাছ থেকে আমরা তওবা করে মাগফিরাতকে হাসিল না করতে পারি, আর কবে করব আমরা তওবা? আর কবে করব আমরা তওবার মতো এই মহান নেয়ামতের আমল? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এক যুবকের অনন্য তওবার বিষয় আসুন আমরা শ্রবণ করি। হযরত রাবিয়া বিন ওসমান তাইমি রহমতুল্লাহ বলেন, এক ব্যক্তি খুবই গুনাহগার ছিল। তার দিন রাত আল্লাহ পাকের অবাধ্যতায় কাটত। সে গুনাহের অতল গহ্বরে নিমজ্জিত ছিল। অতঃপর আল্লাহ পাক তার সাথে কল্যাণের ইচ্ছা করলেন, সুবহানাল্লাহ, এবং তার অন্তরে অনুভূতি জাগ্রত করে দিলেন যে নিজেকে নিয়ে ভাবো, তুমি কোন পথে চলছো। আল্লাহ পাক যখন তার কোনো বান্দার সাথে কল্যাণের ইচ্ছা পোষণ করে, তখন তাকে বোধ শক্তি এবং গুনাহের প্রতি অনুসূচিত হবার তৌফিক দান করে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার দয়া, যে আল্লাহ তাআলা যাকে চায় তার কল্যাণের ইচ্ছা পোষণ করে, আল্লাহ তাআলা তাকে তওবার মতো যে আমল রয়েছে সেটা আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করে। তো ওই যুবকের সাথে একই বিষয় ঘটল। আল্লাহ তাআলা তার কল্যাণ চাইলেন, তার প্রতি দয়া করলেন, তাকে অনুভূতি প্রদান করলেন, গুনাহের প্রতি অনুশোচনা প্রদান করলেন, এবং তাকে তওবার প্রতি আল্লাহ তাআলা তার যে চোখ রয়েছে, চোখের পর্দাকে আল্লাহ তাআলা সরিয়ে দিলেন। উদাসীনতার পর্দা তার চোখ থেকে সরে গেল। সে ভাবতে লাগলো যে অনেক গুনাহ হয়ে গেছে, এবার আল্লাহ পাকের দরবারে তওবা করে নেওয়া উচিত। ওই যুবক সে তার স্ত্রীকে বলল, আমি আমার সমস্ত গুনাহের প্রতি খুবই অনুতপ্ত এবং আল্লাহ পাকের দরবারে তওবা করছি। তিনি অতিশয় দয়ালু, অশেষ করুণাময়, আমার গুনাহসমূহ অবশ্যই ক্ষমা করে দিবেন। এখন আমি এমন কোনো বুজুর্গ ব্যক্তির সন্ধানে বের হচ্ছি যিনি আল্লাহ পাকের দরবারে আমার জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখান থেকে আরেকটি মাদানী ফুল আমি সংক্ষেপে বলে যাই। এটা হচ্ছে তরিকা মুসলিম উম্মাহার, যে উসিলা তালাশ করা। আউলিয়া কেরাম ইনারা হচ্ছেন এক মহান হাস্তি, আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা, বুজুর্গানে দিন, আল্লাহর ওলি যারা,
তাদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নিজেকে পেশ করা, উপস্থাপন করা। কারণ আল্লাহ তাআলার দরবারে তারা মকবুল। এই জন্য আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী রয়েছে তারা আল্লাহ তাআলার ওলির যে মাজার সমূহ রয়েছে সেখানে তারা জিয়ারতের জন্য যায় এবং তাদের উসিলা করে আল্লাহ তাআলার দরবারে দোয়া চায়। কেননা এটা আমাদের বিশ্বাস, আমি আপনি আল্লাহ তাআলার দরবারে এমন কোনো আমল করিনি যে আল্লাহ তাআলা আমার আপনার ওই আমলের কারণে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা আমার আপনার দিকে রহমতের দৃষ্টি দিবেন। আমাদের ছিলেন দর্শক শ্রোতা, কিন্তু এটা তো আমাদের অবশ্যই বিশ্বাস রয়েছে যে সাহেবে মাজার রয়েছে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ, বাংলার জমিনে বাবা শাহজালাল, শাহ মাকদুম রৌপোশ, খান জাহান আলী, শাহ আলী বগদাদি, আমানত শাহ, ইনাদের মতো যারা আল্লাহর ওলি রয়েছে তারা তো আল্লাহ দরবারে মকবুল রয়েছে। তো তারা আল্লাহ তাআলার দরবারে যেহেতু মকবুলিয়াত, তাদের উসিলা করে যখন আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো, এটা আমাদের বিশ্বাস আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। ওই যুবক ঠিক একই কাজ করলেন, সে কোনো এক বুজুর্গের সন্ধানে গেলেন যাতে করে আল্লাহ তাআলার দরবারে ওই বুজুর্গ তার জন্য সুপারিশ করবেন। এই বলে সেই ব্যক্তি মরুভূমির পাশ দিয়ে যেতে লাগলো। যখন এক নির্জন জায়গায় পৌঁছলো তখন সে একা একা জোরে ডাকতে লাগলো, হে জমিন, তুমি আল্লাহ পাকের দরবারে আমার জন্য সুপারিশকারী হয়ে যাও। হে আসমান, তুমি আমার সুপারিশকারী হয়ে যাও। হে আল্লাহ পাকের নিষ্পাপ ফেরেশতারা, তোমরাই আমার জন্য সুপারিশ করো। ওই যুবক নির্জন ওই জায়গার মধ্যে এভাবে অজোরে কান্না করতে লাগলো এবং প্রতিটি বস্তুকে সে এভাবে বলতে লাগলো, তুমি আমার জন্য সুপারিশ করো, তুমি আমার জন্য সুপারিশ করো। আমি এখন আমার গুনাহের প্রতি ভীষণ লজ্জিত আর সত্য মনে তওবা করছি। সেই ব্যক্তি এভাবে অনবরত চিৎকার করে করে কাঁদতে লাগলো। অবশেষে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে মাটিতে অধোমুখে পড়ে গেল। তার এই কান্নাকাটি এবং গুনাহের প্রতি অনুশোচনার এই ধরনটি আমার আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং তার নিকট একজন ফেরেশতাকে পাঠানো হলো যে তাকে উঠিয়ে নিল, তার মাথা থেকে ধুলাবালি ইত্যাদি পরিষ্কার করে দিল এবং বলল, হে দয়ালু আল্লাহর বান্দা, তোমার জন্য সুসংবাদ যে তোমার তওবা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এতে সে খুবই আনন্দিত হলো এবং বলতে লাগলো, আল্লাহ পাক আপনাকে দয়া করুন, আল্লাহ পাকের দরবারে আমার জন্য কে সুপারিশ করবে, সেখানে আমার সুপারিশকারী কে হবে? ফেরেশতা উত্তর দিল, তোমার খোদা ভীরুতাই যেন তোমার জন্য তোমার সুপারিশকারী হবে এবং তোমার এই আমলই, তোমার তওবা আল্লাহ পাকের দরবারে তোমার পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা তওবাকারীর ঘটনা শুনছিলাম। আসলে তওবা এমন একটি অনন্য আমল এবং বান্দা যখন তওবা করে আল্লাহ পাক সেই বান্দার প্রতি অতিশয় দয়া করে থাকে, তার গুনাহ ক্ষমা করে তাকে আপন মাহবুব বান্দার মধ্যে অন্তর্ভুক্ত করে দেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম যে তওবা কত বড় নেয়ামত আমার আপনার জন্য, যে আমি আপনি যদি তাওবাতুন নাসুহা, এই তওবাকে যদি আমরা সত্যিকার অর্থে আমাদের অন্তরের মধ্যে করে নেই, তাহলে আল্লাহ তাআলার দরবারে আমরা এমন মকবুলিয়াত হব যে আল্লাহ তাআলা আমার আপনার জীবনের যে গুনাহগুলো আমার আপনার দ্বারা সংগঠিত হয়েছে সেই গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু কোথায় সেই মন মানসিকতা, কোথায় সেই আমাদের উৎসাহ উদ্দীপনা তওবার প্রতি? আজকে আমরা গুনাহ অনবরত করেই যাচ্ছি। তওবার বিষয়টি আমি আপনি সারাদিনে কয়বার চিন্তা করছি? কুরবান হয়ে যায় শাইখে তরিকত আমিরে আহলে সুন্নত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকতুল আলিয়ার উপর। তিনি আমাদের মতো উদাসীন, অলস, গাফেলদের জন্য তিনি প্রতিদিন সালাতুত তওবা নামাজের তরিকা করে দিয়েছেন, যাতে করে আমরা প্রত্যহ এই 2 রাকাত সালাতুত তওবা নামাজ পড়ে ঘুমিয়ে যাই। কেননা কোন ঘুমটা আমার আপনার জন্য শেষ ঘুম হয়ে যাবে কে বলতে পারে? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের এই উত্তম পরিবেশ দাওয়াত ইসলামী আমাদেরকে আলহামদুলিল্লাহ মন মানসিকতা সৃষ্টি করে দিচ্ছে, যাতে করে আমরা তওবার মতো যে নেয়ামত, তাকওয়ার মতো যে নেয়ামত, ইবাদত রিয়াজতের মতো যে নেয়ামত, এই সকল আল্লাহ তাআলাকে রাজি খুশি করার মতো যে নেয়ামতগুলো রয়েছে, যে আমলগুলো রয়েছে, যে বিষয়বস্তুগুলো রয়েছে ইসলামের মধ্যে,
এই বিষয়গুলো যাতে আমরা হাসিল করতে পারি, এই জন্য উত্তম পরিবেশ, আমি আপনি সেই পরিবেশের তালাশ কি করছি? আলহামদুলিল্লাহ, যারা এই মুহূর্তে মাদানী চ্যানেল দেখছেন, আপনারা মাদানী চ্যানেলে দেখার পাশাপাশি আপনাদেরকে আমি অনুরোধ করব, দাওয়াত ইসলামী আপনার যে এলাকার মধ্যে রয়েছে, আপনার যে জেলার মধ্যে রয়েছে, সেখানে আপনি দাওয়াত ইসলামীকে সময় দিন, এই উত্তম পরিবেশের মধ্যে সময় দিন। হয়তোবা আপনার এই সময় দেওয়াটা আপনার জন্য মাগফিরাতের অনেক বড় জারিয়া হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম যে তওবা করার উপকারিতার বিষয়, তওবার বিষয়ে আমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল যদি করতে পারি, যে এই বিশ্বাস যদি আমাদের থাকে যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমাদের তওবা আল্লাহ তাআলা কবুল করে নেবেন, কিন্তু আমাদের এটা অন্তরে খেয়াল রাখতে হবে ওই 3টা শর্তাবলী যাতে আমাদের মধ্যে থাকে। যে গুনাহ আমি আপনি করছি, সেই গুনাহের প্রতি লজ্জিত হওয়া, সেই গুনাহ চলমান না থাকা, এবং ভবিষ্যতে এই গুনাহ না করার দৃঢ় প্রকল্প করা। আমাদের জন্য দর্শক শ্রোতা, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, ইনাদের জীবনে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই যে ইনারা কোনো ভুল ত্রুটি যদি কোনো সাহাবায়ে কেরামের মধ্যে হয়ে যেত, তারা নিজেদেরকে আল্লাহ তাআলার দরবারে এতটা বিনয়ী করতেন যে আল্লাহ তাআলা তাদেরকে এমন দয়া করতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে দুনিয়াবাসীকে জানিয়ে দিতেন তাদের ভুলের প্রতি যে অনুশোচনা, সেটা আল্লাহ তাআলা দরবারে এমন পছন্দনীয় হতেন যে দুনিয়াবাসী জমিনের মধ্যে যারা ছিলেন তাদেরকে আল্লাহ তাআলা তাদের যে সুসংবাদ রয়েছে তাদের জন্য, সেটা আল্লাহ তাআলা জমিনের মধ্যে দুনিয়াবাসীকে আল্লাহ তাআলা সেটা জানিয়ে দিতেন। তেমন একটি ঘটনা আমরা শ্রবণ করি। মায়েজ ইবনে মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির একজন সাহাবী ছিলেন। নবীর দরবারে এসে বললেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাকে আপনি পাক করে দিন, পবিত্র করে দিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম এক এক আরজি নিয়ে, এক এক চাহিদা নিয়ে আল্লাহ রাসূলের দরবারে আসেন। আল্লাহ রাসূল সেটাকে হাল করে দেন, সেটাকে সমাধান করে দেন, এবং সেটার নসিহতপূর্ণ কোনো বাণী থাকলে সেটাকে বলে দেন, আমলীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো বলে দেন। তো ঠিক একইভাবে মায়েজ ইবনে মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আল্লাহর কাছে মাফ চেয়ে নাও। তো দ্বিতীয়বার নবীর দরবারে আসলো, একই কথা আবার আল্লাহ রাসূল বলল, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করে দিন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার ইরশাদ করলেন, যাও আল্লাহর কাছে তওবা করো, মাফ চাও, আল্লাহ দয়াশীল, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এভাবে করে তিনি আল্লাহ রাসূলের দরবারে 5 বার আসলেন। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অবাক দৃষ্টিতে তাকে বললেন, তোমাকে আমি বলেছিলাম যে তুমি আল্লাহ তাআলার দরবারে যাও, আল্লাহ তাআলার কাছে মাফ চাও, তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। তুমি বারংবার কেন আসছো? তুমি এমন কোন গুনাহ করেছো যার কারণে তুমি বারংবার আমার কাছে আসছো? তখন তিনি বলতে লাগলেন, আমি ব্যভিচার করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নবীজি বললেন, তোমার হুঁশ তো ঠিক আছে, তুমি কি বলছো, তুমি এটা কি বুঝে বলছো? তো আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, তো সে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি সত্যি বলছি এবং আমার হুঁশও ঠিক রয়েছে। আল্লাহ রাসূল বিশ্বাস করতে পারছিলেন না, তুমি তো নেশাগ্রস্ত হয়ে কথা বলছো না। তখন একজন সাহাবী উঠে তার মুখের মধ্যে ঘ্রাণ শুকলেন, দেখলেন না, সে একেবারে সুস্থ রয়েছে। একজন এর এই অনুভূতি দেখে আল্লাহ রাসূলের দরবারে সে যখন এভাবে বলতে লাগলো, তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও বললেন, তুমি চিন্তা ভাবনা করে বলো তুমি ঠিক বলছো কি না। সে বলল, জি আমি সত্য বলছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনি দুনিয়াতে পবিত্র করে দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনাকে যে শাস্তি রয়েছে, ইসলামের যে শরীয়তের হুকুম রয়েছে, এই অপকর্ম করার পরে সংসার করে দেওয়া, অর্থাৎ তাকে শাস্তি প্রদান করা, এই শাস্তি প্রদান করার জন্য হুকুম দেওয়া হলো। কেননা এটা ইসলামের নিয়ম রয়েছে, যাতে করে
ওই গুনাহের দিকে পরবর্তীতে কেউ চোখ তুলে না তাকায়, কেউ ইচ্ছা পোষণ না করে। এটা ইসলামী শাসনের মধ্যে কায়েম রয়েছে এই শাসন ব্যবস্থা। আমাদের দর্শক শ্রোতা, যখন ওনার এই শাস্তির পর ওনার ইন্তেকাল হয়ে গেল, ওনার লাশের সামনে কেউ একজন এসে বলতে লাগলো যে মায়েজ গুনাহ করেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন শুনলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উচ্চ কণ্ঠে বলতে লাগলেন, খবরদার, কেউ আমার মায়েজের বিরুদ্ধে কথা বলবে না। আমার মায়েজ ইবনে মালিক আসলামি এমন সত্য তওবা করেছে যে যদি জমিনের মধ্যে সব মুসলমানের মধ্যে বন্টন করা হয় তাহলে সবার মাগফিরাত হয়ে যাবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে ওনার জানাজা পড়িয়েছিলেন। আমাদের ছিলেন দর্শক শ্রোতা, ওনারা ওই লোক ছিল যারা ভুল হয়ে গেলে সাথে সাথে নবীর দরবারে এসে নবীকে সেটা উপস্থাপন করে আল্লাহ তাআলার দরবারে তাওবাতুন নাসুহা, সত্যিকারের তওবা করে নিতেন। আর এটার ফলশ্রুতি আল্লাহ তাআলা তাদের জমিনের মধ্যে তাদেরকে সুসংবাদ দিয়ে দিতেন। আমাদের ছিলেন দর্শক শ্রোতা, আমরা একটু চিন্তা করি, আল্লাহ তাআলার দরবারে আমরা কি এখন পর্যন্ত এই তওবা করতে পেরেছি? আল্লাহ তাআলা অনেক দয়াশীল, অনেক ক্ষমাশীল। আল্লাহ তাআলা মাফ করে দিবেন আমাদেরকে। আল্লাহ তাআলার ক্ষমার, দয়ার, রহমতের যে কত ঘটনা রয়েছে কোরআন হাদিসে। সর্বশেষ একটি ঘটনা দিয়ে আমি শেষ করছি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সময় একেবারে শেষের দিকে। কাল কিয়ামতের ময়দানে কিতাবের মধ্যে এসেছে, যখন বান্দাকে তার আমলনামা পেশ করা হবে, প্রত্যেক বান্দাকে তার আমলনামা পড়ে শোনানোর জন্য হুকুম দেওয়া হবে। তো কিতাবের মধ্যে এসেছে এক বান্দাকে তার আমলনামা পড়ে শোনানোর জন্য হুকুম দেওয়া হবে। তখন ওই বান্দা সে যখন তার আমলনামাকে খুলে দেখবে, সে দেখবে অসংখ্য গুনাহ সে দুনিয়াতে থাকা অবস্থায় করেছে। আল্লাহ তাআলার ক্ষমার ব্যাপারে আমি এই ঘটনাটি বলছি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আল্লাহ তাআলা যে কত ক্ষমাশীল, কত দয়াশীল, বান্দার প্রতি যে আল্লাহ তাআলার কেমন দয়া। যখন ওই বান্দা তার আমলনামাকে দেখবে, সে দেখবে তার আমলনামায় অধিকতর গুনাহ আর গুনাহ রয়েছে। আল্লাহ তাআলার দরবারে তার লজ্জা হবে যে আমি কিভাবে মালিকের কাছে আমি আমার গুনাহগুলোকে বলবো নিজের জবান দিয়ে। তখন সে আল্লাহ তাআলার দরবারে তার আমলনামা থেকে যে ছোট ছোট গুনাহগুলো রয়েছে, এই গুনাহগুলো সে বলতে লাগলো, এবং বড় যে গুনাহ তার দ্বারা সংগঠিত হয়েছিল সেগুলোকে সে এড়িয়ে যাবে। সে বলবেন আল্লাহ তাআলার কাছে লজ্জার কারণে, ভয়ের কারণে। তো বলবে, মালিক, আমি আমার আমলনামাকে পড়ে নিয়েছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে বলবে, বান্দা, তুমি এতক্ষণ যাবত যে গুনাহগুলোকে পড়ে নিয়েছো, আমি আমার রহমতের সাদাকায় ওই গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন ওই বান্দা, ওই গুনাহগার বান্দা এই কথা শুনবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, তখন সে বলতে লাগবে, আল্লাহ, মাওলা, ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তো এতক্ষণ বড় বড় গুনাহের কথা বলিনি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ইশক দেখেন কেমন, হিকমত দেখেন কেমন, যে ওই বান্দা তখন আল্লাহ তাআলার দরবারে বলবে, মালিক, আমি তো আমার বড় গুনাহের কথা এখনো বলিনি। আল্লাহ তাআলা এমন দয়া করবেন সেদিন আমার আপনার উপর, কিন্তু শর্ত হচ্ছে তওবা করে নেওয়া। আমাদের এখানে দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার রহমত যেটা আমার আপনার চিন্তার মধ্যে নেই, যেটা আমার আপনার চিন্তা ফুরিয়ে যাবে, আল্লাহ তাআলার দয়া এমন রয়েছে, আল্লাহ তাআলার রহমত এমন রয়েছে। জুমার দিন এমন দয়া আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুহূর্তে লক্ষ লক্ষ জাহান্নামীকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলার দরবারে আমরা নিজেকে উপস্থাপন করি। মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে কোনো না কোনো অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে চেষ্টা করছে নেককার বানানোর জন্য, আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হওয়ার জন্য। তো আমি আপনি হয়তোবা মাদানী চ্যানেলের নিয়মিত দর্শক রয়েছি,
তো আমি আপনি কতটুকু বয়ান শুনে এর উপর আমল করছি। এই জন্য আলহামদুলিল্লাহ শাইখ তরিকত আমির সুন্নাত আমাদেরকে এজোড়ার জন্য আমাদেরকে শুরুতেই যে নিয়তের ব্যাপার, এটার জন্য আমাদেরকে উৎসাহ দিয়ে থাকেন। তো আলহামদুলিল্লাহ আমির সুন্নাতের মাদানী মুজা করা হচ্ছে, সুন্নতে বড়া বয়ানও হচ্ছে, হ্যাঁ, মুনাজাতে ইফতারও হচ্ছে, কত অনুষ্ঠান মালা মাদানী চ্যানেলের মধ্যে এই রমজানের মধ্যে হচ্ছে। আমি আপনাদেরকে দাওয়াত দিব, মাদানী চ্যানেলে আপনারা নিজেরাও দেখুন এবং অপরকে দেখার দাওয়াত প্রদান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে তওবার বিষয় যা কিছু শুনলাম এর উপর প্রথমে আমাকে নিজের এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।